নমস্কার, ওয়েলকাম টু হরি ল্যান্ড সার্ভে সলিউশন চ্যানেল। আমি হরিহর দাস বৈরাগ্য, সার্ভে ইঞ্জিনিয়ার, এবং আমি চলে এলাম আপনাদের জন্য নতুন একটা অটোক্যাড ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো এই জমিটা কিভাবে মৌজা ম্যাপে ড্রয়িং করে আমরা মৌজা ম্যাপের ড্রয়িং করার পর সেটাকে পেজের মধ্যে নিয়ে গিয়ে কিভাবে আমরা প্রোভাইড করব আমাদের জমির অনারকে অটোক্যাড স্ক্রিনে। তার মধ্যে আমাকে বলা হলো যে এই দাগটা, এই 1735 দাগটা আমাকে একটা ম্যাপ করে দিতে হবে, কোনো কাটিং করতে হবে না, যা আছে সেই ম্যাপটাই করে দিতে হবে। তো প্রথমেই কি করতে হবে, প্রথমে আমাকে লাইন কমান্ড নিতে হবে। লাইন কমান্ড নেওয়ার পর এই মিডিলে মিডিলে আমাকে অঙ্কন করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এত র ক্লাস দেখাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারবে একদম, কোনো জটিলতার মাধ্যমে আমি যাচ্ছি না। লাইন কমান্ড নিয়ে আমি আশেপাশে একটা দুটো প্লটকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? তোমরাও করতে পারো তোমাদের নিজস্ব কম্পিউটারে। স্যার লাইন নেবো না পরে লাইন নেবো স্যার? হ্যাঁ, ঠিক আছে, যাই নেবে, কোনো অসুবিধা নেই, যেটা নেবে সেটাতেই হবে, ঠিক আছে? আমার লাইন টানা নিয়ে দরকার আছে, তো লাইন কমান্ডটাই নেবে, ঠিক আছে? দেখো আমি কিভাবে করছি। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। আমি এই 1735টা বলেছিলাম দেখাবো, আশেপাশে একটা দুটো নিলাম, কিন্তু আমাকে রোডটা অবশ্যই নিতে হবে। রোডটা আমি নিয়ে নিলাম, হয়েছে? আর আমার কিছু নেওয়ার দরকার নেই। এবার আমি প্লট নাম্বার গুলো লিখবো, টেক্সট কমান্ড নিয়ে নেবো, ঠিক আছে? টেক্সট কমান্ড দ্বারা আমি প্লট নাম্বার নিয়ে নিলাম। প্লট নাম্বার 1737। যতগুলো প্লট দেখাবো অবশ্যই ততগুলো প্লটকে আমাকে দেখাতে হবে। টেক্সট কমান্ড নিয়ে আমি যতগুলো প্লট নাম এখানে আমি দেখাবো, প্রত্যেকটা প্লটকেই কি করতে হবে না, দাগ নম্বর গুলো দেখাতে হবে যে কত নম্বর প্লট এগুলো, ঠিক আছে? এত র দেখাচ্ছি মানে কোনো ক্লাসটার মধ্যে আমি জটিলতা নিয়ে আসছি না। ব্যাস, তাহলে আমি 1735 আশেপাশে নিলাম। এবার আমি এইটাকে টোটালটাকে এই দূরে একবার ক্লিক করলাম, এখান থেকে মাউসের দ্বারা টেনে নিয়ে এসে ওটাকে কভার করে দিলাম। কভার করলাম মানে সিলেক্ট হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ স্যার। আপনারা একটু আমাকে হ্যাঁ না কিছু একটা দেবেন, জিজ্ঞেস করবেন, না হলে আমি তো বুঝতে পারছি না যে আপনারা ক্লাসের মধ্যে আছেন না শুনতে পাচ্ছেন না, ঠিক আছে? বলছি এবার বলছি স্যার আমরা এটা স্যার এটা আমরা কি করছি এখন ম্যাপ করছি নাকি? তুমি কখন ঢুকলে? এই এখনই। শোনো, ওরকম করে ক্লাস করলে কিন্তু অসুবিধা আছে, তোমরা শিখতে পারছো না। বলছো আবার তোমরা ক্লাসে টাইম মতো ঢুকছো না, মাঝে থেকে ঢুকলে কিন্তু আমার কিচ্ছু করার নেই, উল্টো আবার কমপ্লেন দিয়ে দিচ্ছ তোমরা। আমরা না না আপনি বলতে পারবেন, আপনি বলতে পারবেন যে আমি কোনো কমেন্ট দিয়েছি? না 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 না, বলি কথাটা, তুমি দেরি করে ঢুকলে শিখবে তো কবে? আমি তোমাকে বকছি একটাই কারণে যে তুমি শিখ তোমাকে তো শিখতে হবে কাজটা, নাকি? না 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 না, আমি যে আপনাকে কমপ্লেন করছি আপনি কি আপনাকে কে বললো? তুমি করনি, অনেকেই করে দিচ্ছে, এই সমস্যা আমি বলেছি, স্যার বলছে কম না আশা করছি। ঠিক আছে? আচ্ছা দেখো, এই 1735 দাগটা আবার দেখাতে হবে, আমি আবার ডিলিট করে দিলাম, যাও আবার প্রথম থেকে দেখাচ্ছি। আমি এই 1735 দাগটাকে আমি কি করব, 1735 দাগটাকে আমাকে বললো ম্যাপ করতে হবে। তো 1735 দাগ ম্যাপ করব আমি। প্রথমে লাইন কমান্ড দ্বারা এই 1735টাকে অঙ্কন করছি। প্রথমে যেটা আমি ম্যাপ তৈরি করব সেটাকে আমি সঙ্গে সঙ্গে অঙ্কন করে নেবো। সেটাকেই ফার্স্টেই কাজ হবে আমার, সেটাকে অঙ্কন করা। এই মিডিলে মিডিলে যেমন দেখাচ্ছি করে নেবে।
অঙ্কন করার পর আশেপাশে দু একটা তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে, আশেপাশে একটা দুটো প্লট অবশ্যই দিতে হবে, ঠিক আছে? হয়ে গেল, এই দুটো দিলাম। এবং রোডটা আমাকে অবশ্যই কিন্তু অঙ্কন করে নিতে হবে, এখানে রোডটাকেও আঁকতে হবে। রোডটাকে এঁকে নিলাম এবং যতগুলো প্লট আমি এখানে দেখালাম, অর্থাৎ আমাকে বলেছে 1735 দাগটা দেখাতে, ম্যাপ করতে, কিন্তু আমি আরো দুটো দাগ এক্সট্রা নিয়েছি। তাহলে আমি আবার দাগ নম্বর গুলো লিখবো টেক্সট কমান্ড দিয়ে, ঠিক আছে? প্লট নাম্বার, ঠিক আছে? এরপর চলে যাব আমি এইখানে প্লট নাম্বার, পরেরটাতে গেলাম প্লট নাম্বার। তোমরা বুঝতে পারছো তো? তোমাদের বুঝতে অসুবিধা হ্যাঁ হচ্ছে হ্যাঁ না তো? বেশ, প্লট নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ স্যার ঠিক আছে। প্রত্যেকটাতে আমি হ্যাঁ স্যার ঠিক আছে। প্রত্যেকটাতে আমি দিয়ে দিলাম প্লট নাম্বার এবং টোটালটাকে এইভাবে কপি করলাম, টোটালটাকে সিলেক্ট করলাম, এইভাবে টেনে কভার করে দিলাম। এই উপরে ক্লিক করলাম 310 দাগের উপর, এখান থেকে টেনে নিয়ে এসে চিপে নয়, কিন্তু মাউস চিপে নয়, মাউসটা ছেড়ে ফার্স্টে একবার ক্লিক করলাম এবং মাউসটাকে এমনি টেনে নিয়ে সরিয়ে নিয়ে এলাম এবং এখানে আরেকবার ক্লিক করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। এবার অর্থাৎ কপি কমান্ড নিলাম, কপি কমান্ড নিয়ে স্পেসিফাই বেস পয়েন্টে ক্লিক করে এই যে পেজটা আমার তৈরি করা আছে এর মাঝে আমি রেখে দিলাম। হয়ে গেছে। এর মাঝে রেখে দেওয়ার পর এটাই মৌজার নামটা যা আছে সেটা লিখে দিতে হবে। আমি এগুলো দেখিয়েছি আগে কিভাবে মৌজা ম্যাপটা লিখতে হয়। মৌজা নাম, যে মৌজা সিউড়ি জেল 8, পিএস সিউড়ি ডিস্ট্রিক্ট বীরভূম, কত স্কেলে করছি সেটা দিয়েছি। আর এখানে দিয়েছি, এখানে ডিটল্যান্ড পোর্শন অফ এলআর প্লট নাম্বার কত আছে তোমরা বলো, কত আছে? 1735। তো এখানে এডিট করে করে করবো, ডিটল্যান্ড পোর্শন অফ এলআর প্লট নাম্বার 1735। এর এরিয়াটা জানতে হবে, উইথ অ্যান এরিয়া। উইথ অ্যান এরিয়াটা জানার জন্য এখানে গেলাম, এরিয়া কমান্ড নিলাম, এরিয়া কমান্ড নিলাম, ঠিক আছে? এরিয়া কমান্ড নেওয়ার পর এখানে এসে ব্যাস দেখে নিলাম, বা এখান থেকে আমি প্রপার্টিজ থেকেও দেখতে পারি, প্রপার্টিজ থেকেও আমার দেখা যাবে। প্রপার্টিজ থেকে দেখলাম কত, 3669, 3669 স্কোয়ার ফিট। তাহলে 3669 যে স্কোয়ার ফিটটা হলো সেটা আমি এখানে লিখে দিলাম, 3669। আচ্ছা, এটা কত কাঠা হচ্ছে হিসাব করো তো। করছি স্যার, 1 মিনিট। 3670 স্যার। কত কাঠা? 3669, 5.11 কাঠা। 5.11 কাঠা, 5.11 কাঠা, বেশ 5 কাঠা মাইনাস 5 করো। স্যার বলছি ওটা কোডটা স্যার বার করতে হবে না, না 39 60টা ওটাতে স্কোয়ার ফুট হচ্ছে স্যার। 124 স্কোয়ার ফিট। কত? 5 কাঠা 124 স্কোয়ার ফিট। 124 স্কোয়ার ফিট। ওকে, এরপর একরটা বলো তো কত আছে? 0.0842। বাহ, গুড, ভেরি গুড। হয়ে গেল আমার ম্যাপ কমপ্লিট। এই হচ্ছে আমার কাজ। এবার এইটাকে আমি কালারটাকে চেঞ্জ করে দেবো, এখান থেকে কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়ে এখানে আমাকে কি করতে হবে, রোডটা লিখতে হবে। রোড লিখে দিলাম, রোড লিখে রোডটাকে এখানে বসিয়ে দিলাম, রোটেট করে নেবো, ব্যাস। এই তো হচ্ছে আমার ম্যাপ তৈরি করা। এটা এমন কি ব্যাপার আছে? এবার কালারটাকে আমাকে রেড রাখা যাবে না, কালারটাকে আমি চেঞ্জ করলাম। চাইলে আমি এখানে একটা বাউন্ডারি দিতে পারি,
একটা বাউন্ডারি চাইলে আমি এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই তো হ্যাঁ। আমার আমি ঘুরে যাবো। স্যার এই বাউন্ডারিটা স্যার অফসেট করে করুন তো। হ্যাঁ সে ঠিক আছে, ওটা দেখিয়ে দিচ্ছি আমি। ব্যাস এই তো আমার বাউন্ডারি হয়ে গেল। এই হচ্ছে ম্যাপ আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিজের নিজের টেমপ্লেটটা সুন্দর করে নিজেরা সাজাতে পারেন। আমি নর্মালি একটা টেমপ্লেট দেখিয়ে দিলাম, আপনারা টেমপ্লেট নিজের মতো করে বানাতে পারেন। এখানে আমিনের নাম্বার দেবেন, নিজের নাম ধাম সব দেবেন। দেখতে থাকবেন, ঠিক আছে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আগে আরো অনেক যাতে ভিডিও আপনারা পান তার চেষ্টা আমি অবশ্যই করব। আমার সাথে থাকুন।